আসসালামু আলাইকুম সবাইকে। সময় এত তাড়াতাড়ি চলে যায় যে কল্পনাও করতে পারি না এখন। সবকিছু স্বপ্নের মতো মনে হয়। মনে হয় এই তো সেদিন বাবা এলো ১ বছর পর আমাদেরকে দেখতে, তার ১ম নাতিকে দেখতে। পোল্যান্ডে এতটা দূর রাস্তা পাড়ি দিয়ে কষ্ট করে এই বয়সে এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। মাত্র ৯ দিনের জন্য। কিন্তু এই ৯ দিন চোখের পলকেই চলে গেল। আবার কবে, কখন, কোন অবস্থায় আমাদের একসাথে হওয়া হবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সময় খুবই অনিশ্চিত। তবে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আব্বু সুস্থ সবলভাবে এসেছিলেন এবং সুস্থ সবলভাবে আবার দেশে ফিরে গিয়েছেন এবং তার নাতিকে এত কাছ থেকে এতটা সময় আদর করতে পেরেছেন। এতটা সময় বললে ভুল হবে। ৯ টা দিন খুবই কম সময় ছিল তার জন্য। এজন্য যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে তাকে কোলে থেকে নামায়নি। তাকে আগলে ধরেছিল। প্রতিটা ক্ষণ সে তার সাথে কাটিয়েছে। আমার ছেলে আয়ান এখনো অনেক ছোট। মাত্র ৯ মাসে পা দিল, আলহামদুলিল্লাহ। হয়তো তার এইসব স্মৃতি মনে থাকবে না। এসব স্মৃতির মূল্য এখন সে বুঝবে না। কিন্তু একটা সময় যখন বড় হবে, এই ভিডিওগুলো দেখবে, এগুলোই স্মৃতি হয়ে থাকবে তার কাছে। তখন সে বুঝবে তার নানা তাকে কতটা ভালোবাসে। কতটা ভালোবাসলে এতটা রাস্তা পাড়ি দিয়ে এত কষ্ট করে সে তার কাছে ছুটে এসেছে। আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাবা-মাকে সুস্থ সবল রাখুক। তাদেরকে তৌফিক দান করুক যেন তারা তাদের সন্তানদেরকে হেসে খেলে রেখে যেতে পারেন। বিদায় বেলা সবসময়ই খুবই কষ্টের। কষ্ট হলেও কিছু করার নেই। বিদায় তো দিতেই হবে তাকে। এজন্য আজকে প্রায় ২ দিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওগুলোর। আব্বু চলে গিয়েছেন ২৫ তারিখে দেশে। আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখেন সবসময়। আপনারা দোয়া করবেন আমার বাবা-মার জন্য। আমিও দোয়া করি সকলের বাবা-মা যেন সুস্থ সবল এবং ভালো থাকে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল রাখার তৌফিক দান করুন। আমিন। এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।